আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছে আর স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতো যারা শুনতেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কালকে যে ম্যাচটা হলো সেটা নিয়ে করছে ডিসকাশন। খুলনা টাইগার্স এবং চিটাগাং কিংসের যে ম্যাচটা, টান উত্তেজনাপূর্ণ যে ম্যাচটা, সেই ম্যাচটা নিয়েই করছে আলোচনা। কিভাবে হারলো খুলনা টাইগার্স দেখেন। খুলনা টাইগার্সের ইনিংস থেকেই খেলার আর মোড় বোঝা গেছে যে কোন দিকে যাবে খেলা, আসলে কি হতে পারে। খুলনা প্রথমে রান তুলতে পারে নাই। প্রথম 10 ওভারে কত 26 না কত 46 না কত তুলছে, মনে নাই। পরের 10 ওভারে তুলছে 117 রান। এখানেই বুঝেন যে যত সময় গড়াইছে তত মানে কি বলবো, মানে এই ব্যাটিং করা সহজ হয়েছে। তো এরপরে দ্বিতীয় ইনিংসে আর্লিতে উইকেট পড়ছে বা যতটুকু যা চিটাগাং প্রেসারে পড়ছে, আমি মনে করবো খুলনা টাইগার্সের বলারদের ক্রেডিট এটা। ভাই তারা পিচ থেকে কিছুই পায় নাই ভাই, এইসব তারা তাদের ব্রেন খাটায় এইসব করছে, সিরিয়াসলি বলছে। এবং আগামীকাল ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, এই দুই দলের লড়াই। তো কোথাও গিয়ে আমার মনে হয় যে চিটাগাং কিংস জিতবে। কারণ যদি আপনি হিসাব করেন, এবার বিপিএলে অলরেডি 3বার দেখা হয়েছে দুই দলের মুখোমুখি। 3বারে প্রথমবার রাউন্ড রবিন পর্বে প্রথমবার ফরচুন বরিশাল জিতছে, দ্বিতীয়বার চিটাগাং কিংস জিতছে। এরপরে কোয়ালিফায়ারে একটাই খেলা হয়েছে তাদের দুজনের মধ্যে, ফরচুন বরিশাল জিতছে। দেখেন, একটা জিতছে একটা হারছে, আবার একটা জিতছে, হিসাবে কি আসে লাস্টের ম্যাচ হারবে। তো ভাই মানে একটা জিনিস কি, মানে ফরচুন বরিশাল গতবার চ্যাম্পিয়ন হয়েছে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এখন পরাপর যদি একটা টিম চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু মানে একঘেয়েমি হয়ে যায়, যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সময় হয়েছিল। ভাই সবার চাওয়া, আমার পার্সোনাল ওপিনিয়ন, যে ট্রফিটা সব জায়গায় ঘুরুক, সবার কাছেই যাক ট্রফি, তাহলে ভালো লাগবে। প্রত্যেকটা টিম ইন্সপায়ার্ড হবে যে না, আমরা একবার ট্রফি দিচ্ছি, সবাই আগ্রহ করবে। এক গায়ে যদি শুধু একজনের কাছে ট্রফি যায় না, সবাই মন খারাপ হবে না। এই জন্য আমার পার্সোনাল ওপিনিয়ন যে সবার কাছে ট্রফিটা থাক। তো আবার ফিরে আসি গতকালকের ম্যাচে। ভাই গতকালকের ম্যাচে মিরাজ ভাই অসাধারণ ক্যাপ্টেন্সি করছে, কিন্তু আনফর্চুনেটলি তারা হেরে গেছে, লাক ফেভার করে নাই। সরি। তো হিউজ ক্রেডিট দিতে হবে তাদের বলারদের স্পেশালি। দেখেন, মেহেদি হাসান মিরাজের কালকে যে যদি কোনো ভুল হয় নাই তেমন, যদি ও ভুল হিসেবে আমি ধরি, তাহলে ভুল একটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল, তার মাসুল গুনছে মেহেদি হাসান মাহমুদকে যদি লাস্টের ওভারটা করাইতো তাহলে হয়তো বা ম্যাচটা তারা জিততে পারতো। আমার কাছে মনে হয়, আমার যতটুকু মনে হয় যে মুশফিক হাসান একজন তরুণ বলার, তার দিয়ে ওই বাদিটা উচিত হয় নাই, তার উপর ওই বাদিটা ধরা একদমই উচিত হয় নাই আমার যতটুকু মনে হয়। তারপরেও তাদের ব্যাপারকে সে কতটুকু ক্যাপাবল ছিল লাস্টের ওভারটা করার জন্য ছিল না, বা হাসান মাহমুদ কতটুকু ক্যাপাবল ছিল বা ছিল না, সেটা তাদের টিমের ব্যাপার। কিন্তু আমার ওপিনিয়ন যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, হাসান মাহমুদকে আমি যতদিন ধরে চিনি, হাসান মাহমুদ যদি লাস্টের ওভারটা করতো নিশ্চয়ই অবশ্যই ভালো করতো, ভালো কিছু হয়তো বা হইলেও হতে পারতো। তো দর্শক,
ইন্টার ভিডিওটা নিয়ে আপনাদের যদি মন্তব্য আর মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটাতে ফলো দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, তাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দ্য গ্রেট কেয়ার।